রিদওয়ান হুজুর আপনাকে রাখতেছি। রিদওয়ান হুজুর আপনি যেখানেই থাকেন, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে আসমানে জমিনে যেখানেই থাকেন, আল্লাহর কাছে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই ওনার ফুল ফ্যামিলির হাজিরা করতে হবে। আমি নাম ঠিকানা দিয়েছি, যাতে খুব ভালোভাবে দেখবেন। তার বিবাহ শাদী ঠিক হয়, কিন্তু বিবাহ শাদী হচ্ছে না। এই পর্যন্ত 3 জায়গায় ঠিক হয়েছে, কিন্তু কি যে কোনো কারণবশত কথাবার্তা পিছিয়ে যায় এবং কি বিবাহ শাদী হয় না, এবং সম্পর্ক করলে সম্পর্ক ভেঙে যায়। দেখবেন মোহাম্মদ ইমরান, পিতা ইসমাইল সরকার, মা জরিনা সরকার, ঠিকানা ঢাকা ভাটারা নূরের চেলা জোড়া মসজিদ। ইমরান, পিতা ইসমাইল সরকার, মা জরিনা সরকার, ঠিকানা ঢাকা ভাটারা নূরের চেলা জোড়া মসজিদ। দেখেন তো, ইমরান ভাই এ পর্যন্ত 3টা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সম্পর্ক যখন গভীর হয়, যে বিবাহ শাদী করবে, তখন এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। কেন এই সমস্যাটা, কেন, কারণটা কি? এবং এর আগে যে মেয়েরে পছন্দ করতো, মেয়েও তারে পছন্দ করতো, মেয়েরাও সে পছন্দ করতো, কিন্তু বিবাহ শাদীর কথা যখন আলোচনা হয়েছে, তখন মেয়ের সমস্যা হয়ে গেছে। বলবো যে মেয়ের অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এখন আরও 2 জায়গায় সম্পর্ক হয়েছিল, এখনও সে বিবাহের কথা বলতে গেছে, বলতে যায় কি মেয়েগুলা দূরে সরে গেছে, তার সাথে আর কোনো ইয়া নাই। তো বিবাহ করতে গেলে এখানেও তার এই ঝামেলা হয়। এর কারণটা কি, জি হুজুর। এটা দেখে যান। বিবাহ করতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় কেন, বিচ্ছেদ হয়ে যায় কেন, তার বিবাহের মধ্যে কি ঝামেলা? এবং তার আরও বোন আছে, 3জন বোন আছে, তাদেরও বিবাহ শাদী হচ্ছে না। আমি বোনদেরও নাম দিব, আগে তারটা দেখেন। হুজুর, জি, তার বিবাহ শাদী বন্ধ করা আছে হুজুর। বিবাহ বন্ধ করে আছে। জি, বন্ধ করা আছে। এটা কি জিনের মাধ্যমে বন্ধক, না কোনো মানুষে বন্ধ করছে? এটা মানুষ বন্ধ করছে চালানের মাধ্যমে। চালানের মাধ্যমে। হ্যাঁ, চালানের মাধ্যমে মানুষ বন্ধ করে রাখে। ইমরান, পিতা ইসমাইল সরকার, মা জরিনা সরকার, তার 3 বোন, মরিয়ম সরকার, ইবনুর সরকার, রোকাইয়া সরকার। তাদের কারো বিবাহ সাথে কি দেখেন বন্ধক আছে কিনা, এবং তার বাপ মার কী সমস্যা, তার কী সমস্যা, সব কিছু একসাথে দেখেন খুব ভালো হবে। এবং এটা সমাধান কি, এই সমাধান করে দিবেন, পাশাপাশি দেখিয়ে দিবেন। হুজুর, তার বোনদেরও বিবাহ শাদী বন্ধ করা আছে হুজুর। এখন কি করা যায়? বিবাহ সাথী বন্ধক থাকলে যদি তারা বিবাহ সাথী করবে না, বন্ধক কাটতে বোনদের হবে বিবাহ হুজুর। দিতে হবে না। জি। এখন এইটা যদি বারবার করে বারবার ঝামেলা হয়, তাহলে এক মানুষ আর কতবার করতে পারে, চিকিৎসা নিতে পারে? এটা সমাধান কি, সমাধান করে দেন। বিবাহ সাথী বন্ধকগুলা প্রত্যেকের খাইতে দেন। মরিয়ম, ইবনুর, রোকাইয়া, 3 বোন, এবং তা ইমরান ভাই, 4 জনের বিবাহ সাথী যদি কারো বন্ধক থাকে, এগুলা খাইতে দেন। হুজুর, তাদের যে বিবাহ শাদী বন্ধ করা আছে অনেক দীর্ঘদিন আগে থেকে। কাজগুলো সময় নিয়ে করতে হবে হুজুর। আমি লোক নিয়ে কাজে চলে যাইতেছি হুজুর। দীর্ঘদিন আগে থেকে এখানেও সে চিকিৎসা নেয় নাই, এর আগে চিকিৎসা নিছে তো। বিবাহ সাথী বন্ধক দীর্ঘদিন আগে থেকে থাকবে কেন? তার বোনদের কথা বলা হচ্ছে হুজুর। তার চিকিৎসা নেওয়া হয়েছে, তার বোনদের বিবাহ শাদী অনেকদিন যাবৎ বন্ধ করা আছে হুজুর। কাজে যাওয়ার দরকার না, এখানে কাজ করে দেন। জি হুজুর। প্রত্যেকের বিবাহ সাথী বন্ধক কাটেন, খাইটা বিবাহ হওয়ার তদবির করেন। তার বাপ মার কোনো সমস্যা আছে কিনা দেখে দিবেন। ইসমাইল সরকার, মা জরিনা সরকার, এই ফ্যামিলি, ফুল ফ্যামিলি ভালোভাবে দেখে দিবেন, কোনো সমস্যা যাতে না থাকে।
এই কাজে লোক দেন। জি হুজুর, নষ্ট করা হয়েছে হুজুর। জি। তার বাবা মার সমস্যা নেই হুজুর। নাই। না হুজুর। আচ্ছা, বিবাহ তদবির করার জন্য লোক দিয়ে দেন, জি হুজুর। দিয়ে আমার জানো। জি হুজুর, লোক দেওয়া হয়েছে। আচ্ছা, একটা খুব ভালোভাবে হাজিরা করবেন। একটা বাসা, বাসা নাম্বার এবং ঠিকানা আমি দিতেছি। সিলেট কান মঞ্জিল, রোড নাম্বার 2, খাদিমনগর। সিলেট কান মঞ্জিল, রোড নাম্বার 2, খাদিমনগর। বাসার মালিক আবু সুফিয়ান খান জুয়েল এবং তার আরেক ভাই আবু সায়েদ খান। তার আম্মা সুফিয়ান খানম চৌধুরী পান্না। এই বাসাটা বিক্রি হয়ে যাওয়ার কথা। এই বাসাটা তারা করছে যে বাসাটা বিক্রি করে দিবে, এরকম মনস্থির করছে। তো যাদের কাছে বিক্রি হবে বাসাটা, তাদের নাম সালেহ আহমদ চৌধুরী এবং তার আরেক ভাই আবু ওয়ালিদ চৌধুরী। তাদের পিতা মরহুম আবু খালেদ চৌধুরী। এখন দেখবেন যে বাসাটা কি সত্যি বিক্রি হয়ে যাবে কি না, এবং এই বাসাটা যাতে বিক্রি না হয় এই ধরনের কোনো ব্যবস্থা দেওয়া যাবে কি না। প্রথমে যে নামগুলো দিছি, আবু সুফিয়ান খান জুয়েল এবং তার ছোটো ভাই আবু সাহেদ খান, মা সুফিয়া খানম চৌধুরী পান্না। আর ঠিকানা দিলাম সিলেট খান মঞ্জিল, রোড নাম্বার 2, খাদিমনগর। তো এই যে বাসাটা, এই বাসাটা যাতে বিক্রি না করে, তারা 2 ভাই এবং তার আম্মা, এটার পাওয়ার অফ অ্যান্টনি যেটা বিক্রি করে দিবে, যেটা বলতেছে, এটা যাতে ক্যান্সেল করে দেয়। এবং যারা বাসাটা কিনবে, সালেহ আহমেদ চৌধুরী, আবু ওয়ালিদ চৌধুরী, পিতা মরহুম আবু খালেদ চৌধুরী। এটা কি সম্ভব কিনা দেখেন তো হুজুর। বাসা কি সত্যি বিক্রি হয়ে যাবে, না এটা কোনো তদবির ব্যবস্থার মাধ্যমে ক্যান্সেল করা যাবে? তা মেন হয়েছে আবু সুফিয়ান খান জুয়েল। হুজুর, এটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুজুর। জি। এটা তদবির করলে তদবির করে দেখতে পারেন, চেষ্টা করে। তো বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বাধা দেওয়ার কাজ করা যাবে। তো তারা যাদের কাছে বিক্রি করবে জি। তারাও এগিয়ে আছে হুজুর। এটা কত % সম্ভাবনা আছে বিক্রি হওয়ার? বেশি সম্ভাবনাই আছে হুজুর। বেশি সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা দিতেছি, একটা নাম ঠিকানা দিতেছি। এটা স্বামী স্ত্রী মিল মহব্বতের ব্যবস্থা দেবেন, পাশাপাশি কিছু ক্ষতি করা আছে, ক্ষতিগুলো কাটতে দেবেন। শাহেদা খান পপি, মা রেজিয়া খান কানম চৌধুরী রিনা এবং শাহেদা খান পপির স্বামী আবু সুফিয়ান খান জুয়েল, পিতা মরহুম আশরাফ আলী খান। ঠিকানা লন্ডন বেতনাল গিরিন, লন্ডন E2, লন্ডনের বেতনাল গিরিন, লন্ডন E2। তো এটা শাহেদা খান পপি এবং তার স্বামী আবু সুফিয়ান খান জুয়েল। তাদের মধ্যে বনিবনা নাই, 29 বছর সংসার জীবন। আগে কখনো এরকম হইতো না। এখন তাদের ফ্যামিলিতে ক্ষতি করা হয়েছে, এই ক্ষতিগুলো খাইতে দেবেন এবং স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করে দেবেন। এবং তার একটা মেয়ের নাম
আমানিকান আমানিকান মন্তাহা, এই মেয়েটার বিবাহ সাথী বন্ধক, বন্ধকগুলো খাইতে দিবেন এবং বিবাহ তদবির করে দিবেন। জি হুজুর। স্বামী স্ত্রী মিল মহব্বতটা দ্রুত হওয়া দরকার। ও তার মেয়ে যে আছে আমানিকান মন্তাহা, তার বিবাহ সাথী বন্ধক আছে, বন্ধক খাইতে দিবেন, বিবাহ হওয়ার তদবির করে দিবেন। কাজটা চলে যান হুজুর, খুব ভালোভাবে কাজটা করে দেন। জি হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।